Ever wondered how a humble family welcomed a miracle? In a small stable, a star shone bright over their humble home. Mary, a virgin, gave birth to Jesus, fulfilling ancient prophecies. Shepherds in the fields were the first to hear the good news. They hurried to see the newborn king, filled with wonder and joy. Meanwhile, wise men traveled from afar, guided by the star. They brought gifts of gold, frankincense, and myrrh for the child. This humble birth changed the world forever, a true miracle. Reflect on the beauty of this miraculous event in Bethlehem. Join us in celebrating the birth of hope and love this season. সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, প্রতিদিনকার মতো আজকে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। শুভ দিন। আজ শুক্রবার 22 আগস্ট 2025 খ্রিস্টাব্দ। আজকে আমাদের জন্য ঐশবাণী সাধু লুক লিখিত মঙ্গল সমাচার 1 অধ্যায় 26 থেকে 38 পদ পাঠ করছি আমি দীপক পিয়াস হালদার। আজকে পাঠের বিষয়বস্তু ত্রাণকর্তা যিশুর জন্ম সংবাদ। এলিজাবেথের গর্ভধারণের 6ষ্ঠ মাসে ঈশ্বর স্বর্গদূত গাব্রিয়েলকে গালিলিয়া প্রদেশের নাজারেথ শহরে পাঠালেন একজন কুমারীর কাছে। সেই কুমারী যোসেফ নামে পরিচিত দাউদ বংশীয় একজনের বাগদত্তা বধূ ছিলেন। কুমারীটির নাম ছিল মারিয়া। স্বর্গদূত তার কাছে এসে বললেন, প্রণাম তোমায়, পরম আশীষ ধন্য তুমি, প্রভু তোমার সঙ্গেই আছেন। এই কথা শুনে মারিয়া গভীরভাবে বিচলিত হলেন। তিনি ভাবতে লাগলেন, এমন সম্ভাষণের অর্থ কি? স্বর্গদূত তখন তাকে বললেন, ভয় পেও না মারিয়া, তুমি ঈশ্বরের অনুগ্রহ লাভ করেছ। শোনো, গর্ভধারণ করে তুমি একটি পুত্রের জন্ম দেবে, তার নাম রাখবে যিশু। তিনি মহান হয়ে উঠবেন, পরাৎপরের পুত্র বলে পরিচিত হবেন। প্রভু ঈশ্বর তাকে দান করবেন তার পিতৃপুরুষ দাউদের সিংহাসন। যাকব বংশের উপর তিনি চিরকাল রাজত্ব করবেন, অশেষ হবে তার রাজত্ব। মারিয়া তখন দূতকে বললেন, তা কি করে হবে? আমি যে কুমারী। উত্তরে দূতটি বললেন, পবিত্র আত্মা এসে তোমার উপর অধিষ্ঠান করবেন, পরাৎপরের শক্তিতে আচ্ছাদিত হবে তুমি। তাই এই যার জন্ম হবে সেই পবিত্র জন ঈশ্বরের পুত্র বলেই পরিচিত হবেন। আর দেখো, তোমার আত্মীয়া এলিজাবেথ, সেও তার বৃদ্ধ বয়সে একটি পুত্রকে গর্ভে ধারণ করেছে। লোকে যাকে বন্ধা বলে ডাকত, তারই এখন 6 মাস চলছে, কারণ ঈশ্বরের অসাধ্য কিছুই নেই। মারিয়া তখন বললেন, আমি প্রভুর দাসী, আপনি যা বলেছেন আমার তাই হোক। স্বর্গদূত তখন তার কাছ থেকে বিদায় নিলেন। খ্রিস্টের বাণী। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক।